কফিলের ছেলের জন্য সান্ডা ধরতে যাচ্ছি। ভাই, সান্ডা ধরতে না পারলে ভিসা বাতিল হয়ে যাবে। সান্ডাই হলো ভিসার একমাত্র চাবিকাঠি। বর্তমান সময়ে বাংলাদেশে এই ভিডিওগুলো চরম ভাইরাল হয়েছে। আর এই সান্ডা নিয়ে মোটামুটি সবাই ভিডিও ক্রিয়েট করছে। আপনি কি জানেন এই সান্ডাটা কিভাবে আসলো, সান্ডা কেন ভাইরাল হলো? সান্ডা ভাইরাল হওয়ার পিছনে রয়েছে চমকপ্রদ একটা ঘটনা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কফিলরা বা মানুষগুলো কিন্তু সান্ডা প্রচুর খায়। সান্ডা হলো সরীসৃপ জাতীয় একটা পদার্থ, যেটা দেখতে অনেকটা গুইসাপের মতো বা বড় টিকটিকির মতো। এই সান্ডাগুলো মধ্যপ্রাচ্যে খুব বেশি জনপ্রিয়। এখন একটা ভিডিও ইদানিং খুব বেশি ভাইরাল হয়েছে, সেটা হলো মধ্যপ্রাচ্যের কিছু বাংলাদেশি প্রবাসী শ্রমিক তারা নিজেরা ভিডিও করছে এবং একটু ফানি টোনেই কথা বলছে যে সান্ডা ধরতে হবে, সান্ডা না ধরলে তাদের ভিসা একদম বাতিল হয়ে যাবে। এই ভিডিওগুলো বাংলাদেশে প্রচুর ভাইরাল হয়েছে। সান্ডা কি? সান্ডা হলো এক ধরনের সরীসৃপ জাতীয় পদার্থ, যেগুলো দেখতে অনেকটা গুইসাপের মতো। এই সান্ডাগুলো কিন্তু বাংলাদেশে খায় না, যেটা মধ্যপ্রাচ্যে অনেক বেশি জনপ্রিয়। এটাই ছিল সান্ডার আসল ইতিহাস। সান্ডা সম্পর্কে আপনারা আর কি জানেন, আর কি জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই জানেন না কফিল কাদের বলা হয়। কফিল, সান্ডা সবই তো আমরা জানলাম। কফিলের ছেলের জন্য সান্ডা ধরা হচ্ছে সেটাও তো আমরা জানলাম, কিন্তু আসলে কফিল কারা? কফিল বলতে বোঝানো হয় কাফলা বা গ্যারান্টর। খাঁটি বাংলা ভাষায় যাকে আমরা বলি গ্যারান্টর, যে কোনো কিছুর গ্যারান্টি দেয়। যেমন বাংলাদেশে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে একটা কিন্তু গ্যারান্টর লাগে। সেই গ্যারান্টর সেই ঋণদাতার অবর্তমানে বা ঋণদাতা যদি জীবিত অবস্থায় পালিয়ে যায় বা ঋণ পরিশোধ না করে, তাহলে সে কিন্তু সেই ঋণ পরিশোধ করবে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক থাকে বা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে কাজের সন্ধানে সেই দেশগুলোতে যায়, সেই দেশগুলোতে একটা নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট গোষ্ঠী থাকে যারা হলো তাদের ভিসার জামিনদার হয়, ভিসার গ্যারান্টর হয়। এরাই হলো মূলত কফিল। সেই কফিলদের আন্ডারে কিন্তু অনেকগুলো শ্রমিক থাকে, সেই কফিলদের আন্ডারে কিন্তু অনেকগুলো শ্রমিক কাজ করে। সেই কফিল চাইলেই তাদের ভিসা বাতিল করে দিতে পারে। এই জন্যই এই ভিডিওগুলোতে কিন্তু সিরিয়াসলি বলা হয়েছে যে এই সান্ডা যদি ম্যানেজ না করতে পারি বা কফিলের সেলের জন্য যদি সান্ডা ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু ভিসা বাতিল হয়ে যাবে। আপনারা তো বুঝলেন বন্ধুরা, কফিলের ছেলের জন্য সান্ডাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেই প্রবাসী শ্রমিকদের ভিসার নিশ্চয়তা দিয়ে থাকে সেই কফিলরাই। আর সেই কফিলদের জন্য সান্ডাটা ধরা সেই জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সান্ডা একটা সরীসৃপ জাতীয় পদার্থ, যেটা মধ্যপ্রাচ্য এলাকায় অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি খায়। আপনার কি মনে হয় বাংলাদেশে সান্ডা কি প্রচলিত? সান্ডা কি বাংলাদেশের কেউ খেয়ে থাকে? আপনার আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে যারা এই সান্ডা খায়, তাহলে অবশ্যই কমেন্ট করে তাদেরকে ধরিয়ে দিবেন। এটা আপনার নীতিগত দায়িত্ব। আমরা জানতে চাই আমাদের আশেপাশে কেউ সান্ডা খায় কিনা। আমার তো মনে হয় না বাংলাদেশে কেউ সান্ডা খায়। যাই হোক, এই সান্ডার ভিডিওটা বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, তাই ভাবলাম সান্ডার ইতিহাস, বর্তমান অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।